হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। ভাবলাম আজকে রাত 11টা বাজে, তো যেটা রান্না করে খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে বানাবো আমি সয়াবিন কষা, ঠিক আছে, ঝাল ঝাল করে স্পাইসি করে বানাবো। তো ভাবলাম যেটাই বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা আমাকে বলবে কেমন লেগেছে, দিভাই কেমন রান্না করেছে। তো চলো কি কি দেবো এর সঙ্গে সবকিছু তোমাদের সাথে শেয়ার করি, দেখো। ফার্স্ট অফ অল আমি ওভেনটাকে অন করে নিই। চলো, ওভেনটা ততক্ষণ কড়াইটা গরম হোক, তারপরে আমি কি কি দেবো তোমাদের সাথে দেখাই। And এটার মধ্যে আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। অ্যান্ড আমি রসুন খেতে খুব ভালোবাসি, তাই জন্য এটা তরকারির উপরে মানে হয়ে আসলে তাই জন্য দুটো গোটা রসুন দিয়ে দেবো। ফার্স্ট অফ অল আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। উম, কড়াইটা গরম হচ্ছে। আর এটা পেঁয়াজ বাটা আছে, তার সঙ্গে একটা পেঁয়াজ একটু এরকমভাবে ক্লিপ ক্লিপ করে কেটে নিয়েছি। দেখো গাইস কেমন লেগেছে, কিউব কিউব করে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ মানে ঘষার সময় এক্সট্রা হয়েছিল, তো সেটা ওর সঙ্গে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো বলে। আর আছে তোমার টমেটো, টমেটোটা ওরকম মানে পেস্ট করে নিয়েছি। আর তার সঙ্গে আছে গ্রিন চিলি। দেখো একটু চিলিটা একটু বেশি দিয়েছি, কারণ ঝাল ঝাল খাবো বলে। আর তার সঙ্গে আছে আদা কুচি, এবং গ্যাসটা একটু আস্তে করে দিই। অ্যান্ড আদা কুচি আছে, তার সঙ্গে আছে রসুন, এর সঙ্গে আছে এটা লবঙ্গ। ঠিক আছে, 3 পিস লবঙ্গ দিয়েছি, বেশি না, আমার সয়াবিনটা অল্প, আমি একা লোক খাবো এই জন্য। আর তার সঙ্গে আছে তোমার কালো জিরে। তো লবঙ্গ এলাচ দিলে ভালো লাগতো, তেজপাতা দিলে আর ভালো, তো আমার ঘরে ছিল না, তো যেটাই ছিল সেটাই দিয়ে বানাচ্ছি রাত্রেবেলা। আর দোকানে যাওয়ার মতো অত বড় টাইম নেই, আর সব দোকান বন্ধ অলরেডি। তো ভাবলাম যেটাই আছে বাড়িতে সেটাই দিয়ে বানিয়ে নিই। আর আমি বানাবো এবার আমার যে রেসিপিটা, যেটা আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গেই আমার মিক্স করা থাকে। তো এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তোমরা তোমাদের কতটা পরিমাণ সয়াবিন নেবে সেই কোয়ান্টিটি অনুযায়ী তোমরা নিতে পারো। তো আমার সয়াবিনটা অল্প আছে, তাহলে একটুখানি মতো নিয়ে নিলাম। হুম, জাস্ট এটাই নিয়ে নিলাম। নিয়ে ওর সঙ্গে আমি চামচ আছে এর মধ্যেই ডুবে গেছে হলুদের, তার মধ্যে আমি এই যতটা কোয়ান্টিটি সেই অনুযায়ী আমি হলুদটা দিয়ে নিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে আমি জল দিয়ে গুলে 5 মিনিট 10 মিনিট রেখে দেবো, তরকারি হয়ে আসলে সে সময় দিয়ে দেবো। চলো দেখি কী কী দিয়ে স্টার্ট করি আমি। চলো, এই হলুদ আর জিরে বাটাটা এই জলটা রেখে দিলাম। ওকে, এবার আমি দেব কড়াইতে তেল, দেব তেল দিলাম, সর্ষের তেল দিয়েছি। আর সর্ষে তেল কেউ কেউ চাইলে সর্ষে তেলকে অ্যাভয়েড করতে পারো, সাদা তেলেও ইউজ করতে পারো। তো আমার ঘরে সর্ষে তেল ছিল, বদর তেল, সেটাই দিয়েছি। এবার সয়াবিনগুলো চিপকে ওই তেলের মধ্যে আমি সয়াবিনটাকে ভেজে নেব ভালো করে, যেহেতু সয়াবিনটা ভেজে রান্না করলে ভালো লাগবে না, তো একটা কাঁচা কাঁচা স্মেল করবে। প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে। আর একবার এটা বানিয়েও দেখতে পারো। আমি অ্যাকচুয়ালি অতটা টাইম পাই না যে কোনো রেসিপি দেখবো বা কিছু, আমি নিজের মতন করে যেটা ভালো লাগে সেটাই বানাই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, তো এটাকে এবার এর মধ্যে একটু লবণ আর হলুদও দিতে পারো, বাট আমি লবণটা দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে ভাজতে হবে হালকা, চাইলে লবণ দিয়ে হলুদ দিয়ে দিতে পারো, তো ওই হলুদটা অল্প করে দিয়ে দিলাম, অল্প পরিমাণেই দিলাম। আমি অ্যাকচুয়ালি গুঁড়ো মশলা খাই না, যেটা হচ্ছে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, আমি খাই না, তো সেই জন্য আমার সব তরকারি মানে কাঁচা লঙ্কার তরকারি হয়। সেই চিকেন করি, মটন করি, যাই করি। আর মাটন করলে একটু এই কাশ্মীরি মির্চা দেবি, মানে গুঁড়োটা, তা না হলে। এটাকে ভেজে নেবো ভালো করে। চলো, ভাজার পরে কী কী দেবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, সয়াবিনটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তো তুলে নিই, দেখাচ্ছি আপনাদেরকে।
লাল লাল করে পুরো ভিজিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় যখন মা বলতো, বাট যখন মায়ের রান্না সয়াবিন রান্না করতো না, তো তখন আমি এরকম ভেজে রাখলে আমি তো ঘুরতে ঘুরতে এসেই খেয়ে ফেলতাম। যখনই ঘুরতাম সয়াবিন ভাজা খেয়ে নিতাম। দেখো গাইস, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তো চলো, মা বলতো তুই খুব সয়াবিন খেতে ভালোবাসিস, তুই দেখি একবার ট্রাই করি। ভাজা সয়াবিন খেতে আমার সত্যি ভালো লাগে। নাইস। তোমরা বলতেই পারো যে দিদিভাই কেন বেশিরভাগ বাটা তরকারি খায়। অ্যাকচুয়ালি বেটে তরকারি করলে না, তরকারির স্বাদটাই আলাদা হয়। আর গ্রেভিটা কোনো একদম গাঢ় গাঢ় হয় না, দেখতেও ভালো লাগে, খেতেও সুন্দর লাগে, টেস্টি লাগে। তো সেই পারপাসে আমি বেশিরভাগ টাইম ওটাই করি। তো চলো গাইস, দেখাই এবার এলাচগুলো, যেগুলো লবঙ্গগুলো ছিল, তো লবঙ্গগুলো তুলে দিয়ে দিই বাবা। তারপরে কালো জিরেটা ছিল, কালো জিরেটা ওর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে আমি কি দেবো, পেঁয়াজ কুচিটা, কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমাকে একটু নেড়ে নিতে হবে, তাই তো। আজকে লঙ্কা ছাড়া, মানে অনেকে তো গুঁড়ো লঙ্কা ইউজ করে, গুঁড়ো লঙ্কা ছাড়াই আমি আজকে রান্না করবো। কেমন কালার আসে দেখাবো। অবশ্য আমি লোহার পরে রান্না করি, তো সেই জন্য অতটা বোঝা যায় না, আর যখন বাটিতে তুলি তখন বোঝা যায়। চলো, ওটা তো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি দেবো পেঁয়াজ বাটাটা। তারপর দেব আদা কুচি অ্যান্ড রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে না আদা রসুনের গন্ধটা থাকে। পেঁয়াজ বাটা দিলে না একটু তেল বেশি দিতে হয়। তেল কম খাই, তো সেই জন্য তেল দিই না, সেরকম কম তেলেই রান্না করি। অনেকে বলেছিল শুনেছি, বাট আমি কোনোদিন ট্রাই করিনি, আজকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারি। অনেকে বলে তরকারিতে চিনি দিলে ভালো লাগে, তো দেখি আমি ভাজার সময় 2-3 ফোঁটা একটু চিনি দিয়ে দিলাম। ঠিক আছে গাইস, দেখো, দেখতে পাচ্ছ গাইস, কিছুটা চিনি দিয়ে দিলাম। চলো কেমন লাগে দেখি। সেটা দেবো না, আমার মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে না, ঝাল ঝাল তরকারি খেতে খুব ভালো লাগে। চলো, এবার গ্রেভিটাকে আমি সুন্দর করে কষাবো, কষিয়ে দেবো। চলো, এর মধ্যে যে কিউব কিউব পেঁয়াজগুলো ছিল এগুলোকে দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো, লাল লাল হয়ে আসছে তার জন্য দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাও দিয়ে দেবো, ম্যাগনেট করা যে টমেটোটা, এটাও দিয়ে দেবো, সব দিয়ে দেবো। দিয়ে তেল ছেড়ে আসলে সবটা দেবো। তার আগে আমি আমার মশলাটা তো বাকি আছে, মশলাটা তো দেবো। প্লিজ তোমরা একবার প্লিজ বাড়িতে ট্রাই করবে এই রান্নাটা। যদি দিদিভাইয়ের রান্না ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, প্লিজ, আমার রিকোয়েস্ট এটা। একটু সবাই বাড়িতে একটু বানিয়ে দেখবে কেমন লাগে। দেখো গাইস, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এবার কষাচ্ছি। কষাতে কষাতে একটা সেন্ট আসছে, কি ব্যাপক। আমি তো সয়াবিন খেতে খুবই ভালোবাসি, সবসময় তো রান্না করার টাইম পাই না, তাই এটাকে টাইম দিয়েই রাঁধতে হয়। তো আজকে রাত্রেবেলা ভাবলাম সয়াবিন খাওয়া হোক, তাই বানালাম, তাই ভাবলাম শেয়ার করে নিই তোমাদের সাথে। দেখো কত সুন্দর একটা স্মেল আসছে। এবার আমার এই রেসিপিটা ছিল যেটা, এটাকে হাত দিয়ে একটু এড়িয়ে নিয়ে এবার আমার স্টিম করা যেটা ছিল এটাকে ছড়িয়ে দিয়ে দেবো। ওভেনটাকে স্টিম ছিল। চলো, বেশি জল দেব না। ইয়াম্মি একটা টেস্ট আসছে, একদম বিভৎস সুন্দর একটা টেস্ট আসছে। চলো, আমি না এই রসুন দুটো এখন দিয়ে দিই, না হলে
এখন যদি না রসুন দুটো দিয়ে দিই না সিদ্ধ হবে না, কারণ বেশি জল দিয়ে করবো না তো, তাই রসুন দুটোকে দিয়ে দিলাম। ওয়াও, একটা সুন্দর স্মেল আসছে, তোমরা দেখতে পাচ্ছ? ওয়াও, দারুণ টেস্টে একটা সেন্ট আসছে, খাওয়ার আগেই আমার পেট ভরে যাচ্ছে, এত সুন্দর একটা স্মেল। এতক্ষণ তো বানালাম, বাট লাস্টের দিকে লবণটা দিয়ে দিই, প্রথম দিকে দেওয়ার মনে ছিল না, তাই এখন জল দিইনি, কষাচ্ছি, তাই ভাবলাম লবণ দিয়ে দিই। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী লবণটা দেবেন, আমি আমার সবই কোয়ান্টিটি আমি লবণটা দিলাম। অনেকে শো অফ করে চামচ দিয়ে দেখায়, বাট আমি যেমন তেমনইভাবে দেখালাম। চলো, এবার এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, রসুনটা যা হয়তো একটুখানি ওর মধ্যে সিদ্ধ হয়ে যায়, আর কিছুক্ষণ আমি এটাকে নরম করার জন্য রাখবো। তো বলো, যদি ভালো রান্না করি খুব ভালো প্রশংসা পাওয়া যায়, যদি খারাপ একটু হয় শ্বশুরবাড়িতে তো একদম উদমে দেবে আমাকে। তো ভাবলো আগে থেকে প্র্যাকটিস করে নিই, আর তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা। স্কিপ করবে না কিন্তু। তো চলো গাইস, 3-4 মিনিট মতন আমি রেখেছিলাম ঢাকা দিয়ে, তারপরে আমি ঢাকাটা খুলে দিলাম, পুরো গ্রেভিটাকে মরে গেছে। এবার তো এখন আমি সয়াবিনটাকে দিয়ে দেবো ওর মধ্যে, ঠিক আছে? দিয়ে একটু নেড়ে দেবো, স্টিম করা ছিল গ্যাসটাকে, হালকা একটু বাড়িয়ে দিলাম। আজকে ভাতের সঙ্গে খাবো, কেমন লাগে দেখবো, চিলি চিলি অনেকটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। চলো দেখো গাইস, ওয়াও টেস্টি টেস্টি, কষা কষা গেছে, একটু অল্প করে জল দেবো, বেশি দেবো না, কষা কষা খাবার তো তাই। এটুকু জল দিয়ে দিই, তো মশলাগুলো ঢুকবে না আমার মধ্যে, তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট মতন, 4-5 মিনিট মতো রেখে আবার চলো দেখাই। চলো গাইস, আমি এবার ঢাকাটা খুলবো, হয়ে গেছে অলরেডি, 5 মিনিট মতো রেখেছিলাম। অ্যামেজিং। চলো গাইস খাবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো গাইস কেমন কালার এসছে। তো চলো, আমি অলরেডি একটা রসুন নিয়ে নিই, ভাতের মধ্যে নিয়েছি, অল্প করে ভাত নিয়ে নিয়েছি, আমি তো আর থাকতেই পাচ্ছিলাম না। তো চলো আমি একটু ভাত দিয়ে মাখিয়ে খাই, কেমন লাগে। অ্যামেজিং টেস্টি গাইস, আপনারা বিশ্বাস করবেন না, যদি পারেন কোনোদিন এটা করে খাবেন, মাটন ফেলে রেখে খেতে হবে, দারুণ টেস্ট, দারুণ অ্যামেজিং। আর এই রসুন তো আর কোনো কথাই হবে না। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, বাই বাই।